রাত্রে মদিনায় দেখা গেছে মন বলে রাসূল আসবে। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত বেলাল রে দেখে নবীর কথা স্মরণ করছে। এদেশের কোন স্কুল কলেজ ইউনিভার্সিটির কোন ছাত্র কোন প্রফেসর দেখলে তোমার আল্লাহর কথা স্মরণ হবে না, কিন্তু একদল মানুষ আছে যাদের দেখলেই যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, যাদের দেখলে তোমার মনে বলবে আমার নবীর গায়ে বুঝি এরকম জামা ছিল, আমার নবীর দাড়িগুলো বুঝি এরকম সুন্দর ছিল। দেখলে আল্লাহর কথা স্মরণ হইতো, নবীর কথা স্মরণ হইতো। যেমন হযরত বেলাল, হাবশী বেলাল রাদিয়াল্লাহু আনহু, রাসূলের ইন্তেকালের পরে তার ঈমান এমন প্রকাশ পাইছে যে নবীর প্রেমে উনি মদিনার বাইরে চলে গেছে। কেমনে? নবীর প্রেমে মানুষ মদিনায় যায়, আর বেলাল নবীর প্রেমে মদিনার বাইরে গেছে। বেলাল নবীর প্রেমে রাসূলের মদিনা ছাইরা চলে গেছে। নবীজির ইন্তেকালের পরে বেলাল গাঠুরি মাথায় লইয়া নবীর রওজার পারে দাঁড়ায় বলে, আল্লাহর রাসূল গো, আমি পথ দিয়া হাঁটলে আমার পিছনে পিছনে আপনি চলতেন, আমি আজান দিলে আপনি ইমামতি করতেন। যেই মদিনায় আমি হাঁটবো কিন্তু ওই মদিনায় রাসূল দেখা যাবে না, মদিনায় আমি আর হাঁটবো না। কারণ বেলালের এটা একটা আমল ছিল, বেলাল নবীজির আগে আগে হাঁটতেন, আর নবীজির জন্য রাস্তাকে বেলাল সাফ করতেন। রাস্তার পাথর কাঁটাগুলো সরাইতেন, দুশমনরা কাঁটা পুঁতে রাখছে কিনা দেখতেন। তার মানে কাঁটা আমি বেলালের পায়ে আগে লাগুক, আমার নবীর পায়ে যেন না লাগে, এর রাস্তা সাফ করতেন। বেলাল বলে, ওগো আল্লাহর নবী, আপনি তো আর এই মদিনায় হাঁটবেন না, তো আমি কার জন্য মদিনার রাস্তায় চলবো? তাই আমি মদিনায় থাকবো না। ওগো আল্লাহর নবী, এই মসজিদে নববীতে আজান হইলে আপনি হইতেন, যে মসজিদে নববীতে নবীজি জীবনে আর ইমামতি করবে না, ওই মসজিদে আমি আজানও দিব না আর নামাজও পড়বো না, আমি দূরে চলে যাবো। আপনার কথা মনে হইলে আমি সইতে পারি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পারে দাঁড়ায়া আক্ষেপের কান্না কাটা কইরা হযরত বেলাল মদিনা থেকে দূরে চলে গেছে। 6 মাস পরে আল্লাহর রাসূল বেলালকে ডাকতেছে, কিন্তু বেলাল স্বপ্নে দেখে রাসূল বেলালকে ডেকে বলতেছে, রে বেলাল, কত দিন হয়ে গেছে, 6টা মাস তুই আমার রওজার পারে দাঁড়াস না, মদিনার সবাই আমার রওজা জিয়ারত করে, তুই করস না। আয় বেলাল, আয় একটু মদিনায় আয়, আমার কবরের পারে একটু দাঁড়া।